জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমেই কেন সই করলা না ভাই? যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আরে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজে সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জামা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই সবচেয়ে প্রথমে এই জুলাই সনদে কে সই করেছে? যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমেই কেন সই করলা না ভাই? কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আসুন, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা স্বৈরাচারের ভূত তাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, তারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। যেখানে উপনির্বাচন আছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা। কাজে প্রিয় ভাই বোনরা, আজকে সময় এসেছে আমাদের সকলকে, এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে। কাজে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। News Vision Digital Multimedia.